আসসালামাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কিছুদিন আগে যে কোটা আন্দোলন হয়, সেই কোটা আন্দোলনে ব্যাপক ভাঙচুর, ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 200 মানুষ নিহত হয়েছেন। কারফিউ জারি করা হয়েছে। এখন সবকিছু আস্তে আস্তে নর্মাল হতে শুরু করেছে, পুরোপুরি এখনো শুরু হয় নাই। ইন্টারনেট সেবা বন্ধ ছিল, সেগুলো আস্তে আস্তে ব্রডব্যান্ড চালু হয়েছে। মোবাইল ইন্টারনেট এখনো চালু হয় নাই। গত আজকে কোটা আন্দোলনের এই যে কারণে মিরপুরে যে 2টি মেট্রো রেল স্টেশন আক্রান্ত হয়েছে, সেগুলো আজকে বৃহস্পতিবার 25 জুলাই পরিদর্শন করেন শেখ হাসিনা মিরপুরের মেট্রো রেল স্টেশন। এবং এই স্টেশন পরিদর্শন করতে গিয়ে তিনি অনেকটা অশ্রুসিক্ত হয়ে যান এই ভাঙচুর দেখে। তার স্বপ্নের গড়া এই মেট্রো স্টেশন যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং তিনি বলেছেন এটা দেখে যে সরকারের উন্নয়নে যারা ধ্বংস করেছে তার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এবং তিনি কোটা আন্দোলনকারী যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে তাদের এই যে দাবি ছিল এটা তো পূরণ হয়েছে, এখন আবার আন্দোলন কিসের। এদিকে তিনি এটাও বলেছেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে যে তাদের তো দাবি ক্ষণে ক্ষণে বদলায়, এক সময় 1 দফা, তারপরে 8 দফা, 9 দফা। এটা কিসের জন্য তিনি প্রশ্ন রেখেছেন। তিনি ওই মেট্রো রেল স্টেশন মিরপুর 10 পরিদর্শন করতে গিয়ে তার 16 বছরের উন্নয়নের বর্ণনা দেন। এবং তিনি বলেন যে এই সব যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্য বোধে ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে ধ্বংস করে কী লাভ, এটা কেমন ধরনের মানসিকতা। এবং তিনি জনগণের কাছে দাবি জানিয়েছেন, বলেছেন যে তারা যেন এটার বিচার করে। এবং এই ধ্বংস তিনি মানতেই পারছেন না। তিনি অনেকটা অশ্রুসিক্ত হয়ে তিনি বলেছেন যে এটা বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন এবং জনগণ এটার বিচার করবে একদিন। তারপরে মেট্রিক কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল যে ভাঙচুর হয়েছে, এইটা ঠিক করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। তবে কত টাকা খরচ লাগবে সেটা তারা এখনো বলেনি। এটা হয়তো এখনো হয়তো ক্যালকুলেট করা হয়নি, কিন্তু 1 বছর সময় লাগবে এটা ঠিক করে আবার চালু করতে, এইটা তারা ঘোষণা করেছেন। যাই হোক, এই ধ্বংসলীলার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের অভিযান চলছে। এবং সব মানুষ, সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা চায় দেশ স্বাভাবিক থাকুক, মানুষের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্য বোধ করুক। অনেকেই মনে করেন যে তাদের দাবি থাকতে পারে, কিন্তু যেসব কাজ, যেগুলো পাবলিক সার্ভিস, দেশের সম্পদ, এগুলো ধ্বংস করার কোনো ধরনের লজিক বা এটার কোনো নীতি থাকতে পারে। এটা সবার উপরে দেশের যে ক্ষতি হয় এমন কিছু করা কারোরই উচিত নয় বলে অনেকেই মনে করেন, দেশের মানুষও মনে করে। তাদের রাগ, অভিমান, দাবি থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, এগুলো আলোচনার মাধ্যমে শেষ হতে পারে। কিন্তু এইভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে এটার সমাধান এটা গণতান্ত্রিক না বলে অনেকেই মনে করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছেগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।